হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য বিস্ট রাইডার। আজকে আমি তোমাদের দেখাবো যে আমি আমার রাইডগুলোকে ফাস্ট আর সেফ করে তোলার জন্য কী কী এক্সারসাইজ করি। তো চলো টাইম নষ্ট না করে তাড়াতাড়ি শুরু করে ফেলি আজকের ভিডিও। প্রথমেই করছি পুশ আপস। রাস্তায় যখন আপনি হার্ড ব্রেকিং করবেন বা বাইক লিন করবেন তখন আপনার আপার বডি স্ট্রেংথ খুব কাজে দেবে। পুশ আপস আপনার চেস্ট, শোল্ডার আর ট্রাইসেপকে শক্তিশালী করে, যা এই চাপ সামলাতে সাহায্য করে। রাইডিংয়ের সবচেয়ে বড় চাবিকাঠি হলো কোর স্ট্রেংথ। জিম বলে পা তুলে বসা আমাদের পেটের ভেতরের পেশিগুলোকে সক্রিয় করে, যা হাই স্পিডে বাইক স্টেবল রাখতে সাহায্য করে। বাইকের ওপর আপনার কতটা নিয়ন্ত্রণ থাকবে তা নির্ভর করে আপনার কোরের ওপর। রাস্তায় যদি কখনো বাইক স্কিড করে যায়, তাহলে আপনার বডি অলরেডি জানে যে সেই স্কিড করে যাওয়া বাইকটাকে কী করে ব্যালেন্স করতে হবে। এর পরের এক্সারসাইজ ওয়াল জাগলিং উইথ 2 বলস। হাই স্পিড রাইডিং মানেই কুইক রিফ্লেক্স, সেখানে রিয়াকশান টাইম খুব জরুরি। জাগলিং আপনার হ্যান্ড আই কোঅর্ডিনেশন বাড়ায়, ফলে রাস্তায় হঠাৎ কোনো বাধা এলে আপনার মস্তিষ্ক দ্রুত সাড়া দিতে পারে। দেওয়ালে বল নিয়ে জাগলিং করলে আপনার চোখ আর হাতের তালমিল বাড়বে, যা এমার্জেন্সি সিচুয়েশানে দ্রুত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। এবার করছি স্লো সিট আপস। আমরা সাধারণত ফাস্ট সিট আপ করতে অভ্যস্ত, কিন্তু রাইডারদের জন্য স্লো এটা করা বেশি জরুরি। এটা আপনার কোর মাসেলকে দীর্ঘক্ষণ টাইট রাখার শক্তি দেয়, যা হাই স্পিড রাইডিংয়ে বাইকের ওপর স্টেবিলিটি বাড়াতে আর লং ট্যুরে ব্যাক পেন কমাতে সাহায্য করে। এবার করছি সবথেকে কঠিন চ্যালেঞ্জ, জিম বলের ওপর হাঁটু গেড়ে দাঁড়ানো। এই হাঁটু দিয়ে পুরো শরীরের ওজন ব্যালেন্স করাটা আসলে বাইকের ট্যাঙ্কের ওপর ওজন কন্ট্রোল করার মতন। যারা ট্র্যাকে কর্নারিং করার সময় হ্যাঙ্গিং অফ করেন, তাদের লোয়ার বডির স্টেবিলিটি আর গ্রিপ বাড়ানোর জন্য এটা চূড়ান্ত এক্সারসাইজ। এটা আপনার হিপ জয়েন্টের স্টেবিলিটি বাড়ায়, যা কর্নারিংয়ের সময় বাইককে আরও শক্ত করে গ্রিপ করতে সাহায্য করে। রেসিংয়ের সময় বিশেষ করে ট্র্যাকে কর্নারিং করার জন্য আপনি হ্যাঙ্গিং অফ করেন যখন, বা বাইকের একপাশে শরীর ঝুলিয়ে দেন, তখন আপনার পুরো ওজন একটি পা এবং হাঁটু দিয়ে ট্যাঙ্কের ওপর ব্যালেন্স করতে হয়। এই ব্যায়ামটি হুবহু সেই ধরনের গভীর পেশি নিয়ন্ত্রণ এবং ডিপ মাসেল কন্ট্রোল অ্যান্ড স্টেবিলিটি তৈরি করে। আমার শেষ এক্সারসাইজ হলো পুল আপস। পুল আপস আপনার পিঠ আর বাইসেপসকে শক্ত করে। লং ট্যুরে ঘন্টা পর ঘন্টা বাইকে বসে থাকার জন্য যে ব্যাক সাপোর্ট দরকার, তা এখান থেকেই আসে। তো এই ছিল আমার পার্সোনাল ওয়ার্কআউট রুটিন। প্রথমে বলের মধ্যে বসে ব্যালেন্স করা বা জাগলিং করা একটু কঠিন মনে হতে পারে, কিন্তু বিশ্বাস করুন, একবার যদি আয়ত্ত করে নিতে পারেন না, তাহলে রাইডিংটা অনেক বেশি ফাস্ট আর সেফ মনে হবে। আপনারা কমেন্ট করে জানান আপনারা এর মধ্যে থেকে কোনটা করতে চান আর কোনটা সবথেকে বেশি সহজ মনে হয়েছে আপনাদের। আবার দেখা হবে পরের একটা ভিডিওতে।